তোমরা সবাই কি রেডি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট এক্সপেরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো, বুবলি। সাকিব খানের ওয়াইফ। অ্যাকচুয়ালি না, এই জায়গাটা না আমি একটু আউলাই ফেলাই। আমি একজন নিজেও বাংলাদেশী, ঠিক আমি এখন পর্যন্ত জানি না বুবলি কিংবা অপবিশ্বাস সাকিব খানের সাথে আসলে প্রপারলি ডিভোর্স হয়েছে কিনা, বা আসলে তাদের মধ্যে কি সম্পর্ক। তো এটা আমি আসলে জানি না। তারপরেও আমি যেহেতু সাকিব খানের দুইটা ছেলে তাদের কাছেই আছে, দুই মায়ের কাছে, সেই অর্থে আমি সাকিব খানের ওয়াইফ বলে এখানে সম্বোধনা করতেছি বা তাকে প্রেজেন্ট করতেছি। তো সাকিব খানের ওয়াইফ বুবলি কোন একটা জুয়া, অনলাইন জুয়ার শুভেচ্ছাদূত হইছেন। আমি বুবলি, মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখানে আমি একটু নোট করি, হ্যাঁ, একটু পিছনে যাই। পদ্মহিরণকে সবাই চিনেন। পদ্মহিরণ, তার সাথে তার ফ্রেন্ড রায়হান, আমার নাম রায়হান, তাদেরকে অনলাইন জুয়ার প্রমোট করার জন্য অ্যারেস্ট করা হয়েছে, ইভেন জেলও খাটানো হয়েছে। এই ব্যাপারটা সবাই অবগত। আমি যতটুকু জানি, যারা মিডিয়াতে খোঁজখবর রাখেন, আমাদের ভিডিও দেখেন, তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন। পদ্মহিরণ এবং কি রায়হান ভাই, তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আরেকটা ফ্রেন্ড, তার নামটা আমি জানি না। জাস্ট এই জুয়া, ইন্ডিয়ার যে ক্রিকেট নিয়ে, আইপিএল নিয়ে, বিপিএল নিয়ে, এই টাইপ জুয়াগুলাতে তারা প্রমোট করছে কোনো একটা সাইটকে, তার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অথচ আমাদের বুবলি, এর আগে নুসরাত ফারিয়া, এর আগে অপবিশ্বাস, তারাও করছে। তারা দিব্যি খুব সুন্দরভাবে এই জুয়ার সাইটগুলা প্রমোট করতেছে, শুভেচ্ছা দূত হচ্ছে। ইভেন খুব হায় হামেশে তাদের পেজে তারা এগুলা শেয়ার করতেছে। তাদের জন্য কি আইন নেই? অন্তত বুবলির কাছ থেকে তো এটা আশা করা যায় না। বুবলির কাছ থেকে আমি সবসময় আমার বুবলি কিংবা অপবিশ্বাস জনিত যতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি বুবলিকে এখানে খুবই একজন পারফেক্ট এবং কি বলে, নাইস ল্যাডি বা খুব জ্ঞানী, ইন্টেলিজেন্ট ল্যাডি হিসেবে আমি জানতাম বা জানি। বাট তার দ্বারা এরকম কাজ হবে, হ্যাঁ, অপবিশ্বাস করছে। অপবিশ্বাসের আসলে জ্ঞানের পরিধি বুবলির থেকে অনেক 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 গুণ পিছিয়ে। তো তার দ্বারা এগুলো হতে পারে। ইভেন আমাদের সাকিব আল হাসানও এগুলো করছে। তাকে নিয়েও আমরা অনেক টাইপ কন্ট্রোভার্সি, নেট দুনিয়ায় তাকে নিয়ে অনেক টাইপ কথাবার্তা আমরা বলি। জুয়ার মধ্যে তারা প্রমোট করে, অ্যাড করে। তো সেই জায়গা থেকে বুবলি এই কাজটা করলো। এর আগে অপবিশ্বাস করছে, আমি আবারও বলি, নুসরাত ফারিয়া করছে, পরিমণি করছে। তাদের বেলাতে আসলে কি কোনো আইন নেই? জাস্ট প্রত্যহিরণ কোন একটা ভিডিওতে তার এইটি প্রমোট করছে, তাকে পুলিশ অ্যারেস্ট করছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ব্যাপারগুলো আসলে খুবই ন্যাক্কারজনক। আইনটা সবার জন্য সমান হওয়া দরকার, তাই না? আইনটা সবার জন্য একদম একুরেট থাকা দরকার। সে যেই হোক, বিচারপতি তোমার বিচার করবে কি আসলে? তুমি তো সবার বিচার করতেছো, তাই না? তোমার বিচারটা আসলে কে করবে? তো এই বাংলাদেশের আইন ব্যবস্থার প্রতি বা বাংলাদেশের এই ব্যাপার, রাষ্ট্র পরিচালনা বা এই রাষ্ট্রের প্রতি ঘৃণাটা এমনিতে আসে না। অনেক কারণে আসে, অনেক দিক থেকে চিন্তা ভাবনা করেই আসে। পরিমণি বৃদ্ধাঙ্গুলি দেখায় বাংলাদেশের প্রশাসনকে কিংবা বাংলাদেশের আইনকে। এটা তো মানেন, এটা তো জানেন সবাই। পরিমণির মতো একজন থার্ড ক্লাস মেয়ে, আচ্ছা আমি মেয়ে বলতেছি কেন তাকে, থার্ড ক্লাস মহিলা বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের আইনকে, রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কোথায় যাবেন? কোন দেশে আছেন? আপনি বাংলাদেশের একজন নাগরিক, এটা আপনি নিজেকে নিজে পরিচয় দিচ্ছেন? একটু বাঁচতেছে না মনে, বা কি আসে বিষয়ে? সো যাই হোক, কথাগুলা রাগ থেকেই বলতেছি। আমি আমার ভিডিওতে গালাগালি আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর খুব গালাগালি, খুব স্ল্যাং ইউজ করে তাদের ভিডিওতে। আমি খুব কম ইউজ করি। আমি আমার রাগটা একটু অন্যভাবে জারি। এটা যারা সিস্টেম আমি অন্যভাবে নিই। আমি গালাগালি কম করার চেষ্টা করি। কারণ আমার ভিডিওগুলো আমার ফ্যামিলি পারসন, আমার ফ্রেন্ড সার্কেল সবাই দেখে। যেহেতু মোটামুটি একটা ভালো ফ্যামিলিতে বিলং করছি, সেই জায়গা থেকে চাইলে অনেক কিছু বলতে পারি না। চাইলে অনেক কিছু করতেও পারি না। একদম মোটামুটি, খুব ভালো যে এরকম না। আমি বলব না আমার ফ্যামিলি কেউ পীর সাহেব, কোরআনের হাফেজ আছে, বাকি আসে বিষয় এরকম কোনো কিছু না। তারপরেও একটা আত্মসম্মানবোধ আছে, আমার একটা রেপুটেশন আছে। আমার ফ্যামিলির একটা রেপুটেশন আছে। সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করলে আমি আমার ভিডিওতে গালাগালি করতে পারি না। বাট এরকম খাট কাঁপানো নায়িকারা এগুলা করবে, তারা তাদের জায়গা থেকে জুয়ার প্রমোট করবে। এই বিষয়গুলা তাদের ফেসবুক মানে ভেরিফাই পেজ থেকে তারা শেয়ার করবে দিব্যি।
কেউ কিছু বলবে না। তা আমার প্রশ্ন একটাই এখানে, যে প্রত্যয় হিরণের তাদের দোষটা কি ছিল? সে ছেলে বলে? তার পেছনে কেউ ছিল না? বড় দাদা, বড় ভাই, কোনো এমপি, মন্ত্রী, নেতা, খেতা এরকম কোনো কিছু ছিল না? বাংলাদেশের মিডিয়া জগতে প্রত্যেকটা মডেল, সেটা র‍্যাম্প মডেল বলেন, নায়িকা বলেন কিংবা নাটকে অভিনয় করে যাই বলেন, প্রত্যেকের পেছনে একটা ড্যাডি আছে। খুব পাওয়ারফুল একটা হাত আছে, পাওয়ারফুল একটা ড্যাডি আছে প্রত্যেকটা অ্যাক্টর। মেয়ে ক্যারেক্টার, হ্যাঁ? মেয়ে অ্যাক্টর। তো এই ফিমেল আর্টিস্টদের পেছনে এই দাদারা আছে বইলা, বা কি বলে এটাকে, আ ড্যাডি আছে বলেই তাদের কোনো বিচার নাই। তারা যা খুশি তা করতে পারবে। তারা যা খুশি তা মন চায় বলতে পারবে। ব্যাপারটা এরকম না? বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্য, নিকৃষ্ট এবং কি বলে এটাকে? আমি আসলে স্ল্যাং ইউজ করতে পারি না। নায়িকা যদি আমি মনে করি সেটা হলো পরীমণি। এই পরীমণি। অথচ পরীমণি একটা লোম ছিঁড়ার মতো ক্ষমতা বাংলাদেশের কেউ দেখাতে পারে না। বুঝতে পারেন? কিচ্ছু বুঝার নাই। কিচ্ছু বলার নাই। আমরা বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া, আ গণমাধ্যম, বাংলাদেশের প্রশাসন কিংবা পুলিশ, আইন কোনো কিছুই তাদের কাছে কিছুই না। যত আইন, যত নিয়ম-কানুন, যত কিছু আমাদের মধ্যবিত্তদের জন্য, আমাদের পুরুষদের জন্য, আমাদের গরিবদের জন্য। তাদের জন্য কিছুই না। বুবলির কাছ থেকে আমি এতটুকু আশা করিনি, বা আমি ভাবিনি বুবলি শেষ পর্যন্ত এই কাজটা করতে পারবে। একটা জুয়ার সাইটকে প্রমোট করবে জাস্ট টাকার জন্য। যদিও বুবলি এখন তার নতুন কোনো মুভিতে কাজে ব্যস্ত সময় পার করতেছেন। এই বিষয় নিয়ে মিডিয়াতে খুব গুঞ্জন চলতেছে। ছোটখাটো কয়েকটা চ্যানেল নিউজ করছে। এটা নিয়ে সে এখন পর্যন্ত তার পেজ থেকে সে কোনো মন্তব্য করেনি বা জানায়নি। সে শুটিং এ ব্যস্ত। তবে শেষ অব্দি পর্যন্ত বুবলিও ছাড়লো না। আদার্স অনেকে তো করছে। বুবলির কাছ থেকে আমি আশা করিনি। আর অপবিশ্বাসের কথা তো বলে লাভ নেই। এই মহিলা টাকার জন্য সব করতে পারে, সব। এটা নিয়ে যদি কেউ চান, আমার কাছে একটা প্রমাণ আছে, এরকম একটা ভিডিও আছে। এই অপবিশ্বাস টাকার জন্য কি করছে, কত বড় ক্ষতি করছে, কার চ্যানেল কিভাবে খাইয়ে দিছে। যদি কেউ চান এই টপিকের উপর আমি ভিডিওটা বানাই অপবিশ্বাসকে নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও করব। ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। টাটা।